হ্যালো, আসসালামু আলাইকুম। গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? আজকে নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুব সকাল সকাল ঘুম থেকে উঠে আমার হাজব্যান্ডের জন্য লাঞ্চ প্রিপারেশন করছিলাম। এখন বাজে প্রায় 6টা, সাড়ে 6টার মতো। যেহেতু আমার হাজব্যান্ড হেলদি ডায়েট মেনটেন করছে, তাই ও বাইরে আউটিংয়ে গেলে সাথে করে আমি ওকে খাবার দিয়ে দিই, যাতে কোনোভাবে ওর ডায়েটটা ব্রেকডাউন না হয়। এই তো এর জন্য আমি ব্রাউন আটার রুটি বানিয়ে নিচ্ছি। আমি মেইনলি বানাবো আজকে ভেজিটেবল খোয়েসিডেলা বলে মেইনলি এটাকে। তো এটা আমি এর আগে কখনো ট্রাই করিনি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি। তো দেখি কেমন হয়, তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করা যাক। আমি এখানে এটা মেইনলি পরোটা দিয়ে রেডি করে, বাট আমি ব্রাউন আটার রুটি দিয়ে ওকে বানিয়ে দিচ্ছি। আর এখানে কিছু ভেজিটেবল কেটে নিয়েছি। এখানে ছিল ক্যাপসিকাম, তারপর পেঁয়াজ কলি, আর ছিল গাজর আর বাঁধাকপি। অল্প করে কুচি কুচি করে কেটে নিয়েছি। দেন আমি অলিভ অয়েল 1 চামচের মতো দিয়ে এটাকে খুব সুন্দর করে হালকা একটু ফ্রাই করে নিব। সিদ্ধ করে নিব না, বাট হালকা একটু সতে করে নিব ভেজিটেবলগুলোকে। সাথে একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। স্পাইসি ফ্লেভারের জন্য আমি অল্প করে একটু শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করেছি। পুরো ভেজিটেবলটাতে আমি একদমই সল্ট ইউজ করিনি, আমি ব্ল্যাক পেপার ইউজ করেছি। এবং এখন দিব খুব সামান্য একটু সয়া সস। যেহেতু সয়া সসে অলরেডি সল্টের পরিমাণ একটু বেশি থাকে, তাই আমি এখানে সল্ট অ্যাভয়েড করেছি। খুব সামান্য পরিমাণে দিয়েছি, যাতে একটু ফ্লেভারটা খুব সুন্দর লাগে। এরপর আবার এটাকে খুব একটু হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। এটা কিন্তু কালারটা একদম ঠিক থাকবে এবং হালকা একটু জাস্ট সতে করে নেব ভেজিটেবলটা এবার একটু আলাদা করে উঠায় রেখে দেন ভেজে রাখা রুটিটা দিয়ে দিলাম। এখানে কোনো অয়েল ইউজ করিনি। দেন ওই ভেজিটেবলটাকে রুটির উপরে খুব সুন্দর করে ছড়িয়ে দিচ্ছিলাম। এবার আমি ইউজ করব হালকা একটু চিজ দিলে এটা খেতে কিন্তু অনেক মজা লাগে। এটার বিশেষত্বই হচ্ছে এটাকে চিজ দিয়েই বানাতে হয়। চিজটা দেওয়ার পরে এই রুটিটাকে এভাবে একটু ফোল্ড করে নিব। ফোল্ড করে দুটো সাইড একটু হালকা করে আর একটু করে ভেজে নিব। আমি এখানে ভেজিটেবলটা সতে করার সময় যে তেলটুকু ছিল ওটা দিয়েই পরে রুটিটা একটু হালকা ভেজে নিয়েছি, কারণ আমি এক্সট্রা কোনো অয়েল ইউজ করব না। এরপর আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। যদিও আমি রুটি খুব ভালো বানাতে পারি না, বাট তারপরে চেষ্টা করছি আমার রুটি বানানোটা ইমপ্রুভ করার জন্য। আই থিঙ্ক হয়ে যাবে। শেখার তো কোনো শেষ নাই। মানুষ দিন দিন অনেক বেশি নিজেকে কোনো কিছু শিখতে চাইলে সেটা দেখা যায় যে আরও একটু বেটার করতে পারে। সো আই এম ট্রাইং। এই তো এখন আবার আর একটা রুটি দিয়ে এটাকে আবার ফোল্ড করে নিলাম। আর ইতিমধ্যে আমার মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছে, তাই ওর পাপা এক চেয়ারে বসিয়ে দিল। ও আমাকে দেখলে কান্নাকাটি করে না, ঘুম থেকে উঠে বেশ চুপচাপ থাকে। এবার আমি রুটিটাকে এভাবে 3 কোনা করে কেটে নেব সুন্দর করে। এটা কিন্তু খেতে অনেক মজা হয়, কারণ আমি এটা কয়েক জায়গায় খেয়েছি। এটা বাসায় একবার আম্মু বানিয়ে দিয়েছিল, তখন খেতে অনেক মজা লেগেছে। আমি এই ফার্স্ট টাইম ট্রাই করছি। আর এটা যেহেতু শুধু অয়েল ফ্রি রুটি দিয়ে বানাচ্ছি, খেতে যেমনই হোক না কেন অনেক বেশি হেলদি হবে। আমার ব্রেকফাস্ট বানানো ডান। এবার আমি একটি টিফিন বাটিতে ওকে গ্রিন অ্যাপল দিয়ে দিচ্ছি 4 টুকরো, এবং সাথে দিয়ে দিচ্ছি কিছু খেজুর, এবং এর সাথে দিয়ে দেব কিছু আমন্ড। আসলে এই নাস্তাগুলো ও সারা দিন ধরে খাবে, আর বাইরে কোনো খাবারই ওর খাওয়া যাবে না। আমার খুব মজা লাগে বিভিন্ন ধরনের খাবার ট্রাই করতে, আর সব থেকে বেশি ভালো লাগে হাজব্যান্ডকে নতুন নতুন খাবার বানিয়ে দিতে। আর ও খুব এনজয় করে। ও যাতে কখনো বোর ফিল না হয়, কারণ এমনিতে ওর হেলদি খাবার খাওয়ার খুব একটা আগ্রহ নেই। আমি জোরজার করে ট্রাই করছি, বাট হ্যাঁ, এখন সে অনেক বেশি এনজয় করছে। যখন সে ওর হেলথটা অনেক বেশি ভালো ফিল করছে, তখন নিজের থেকে আমাকে থ্যাঙ্কস দিচ্ছে। সেই তো কেমন লাগলো আপনাদের আমার নতুন রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনি চাইলে কিন্তু ট্রাই করতে পারেন। সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।